যে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম, যাতে আর কোনো প্রবলেম না হয়। কথাবার্তা একটু কম বলা উচিত, একদম বিশ্রামে থাকা উচিত, কোনোরকম এজিটেশনে যাওয়া উচিত নয়। তামিমের যেটা হয়েছিল অ্যাকিউট হার্ট অ্যাটাকের ক্ষেত্রে, সেটা কিন্তু হয়। আমরা দেখি যে অ্যাকিউট হার্ট অ্যাটাক হলে 10 to 20% পেশেন্ট কখনো হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারে না, তার হার্ট অ্যারেস্ট হয়। এখানে তাই হয়েছিল। রক্ষা যেটা, তার সাথে ডাক্তাররা ছিলেন, সাথে সাথে কার্ডিয়াক মেসেজ শুরু করেছিলেন। আর নিজে পাম্প করছে না, আমরা জোর করে ফোর্স করে কিছুটা পাম্প করিয়ে রাখতে পারছি। এখানে নিয়ে এসছেন, সাথে সাথে তাকে ক্যাথল্যাবে নিয়ে গিয়ে দেখা হয়েছে কী প্রবলেম, এবং সেটা দেখে তার যে বন্ধ আর্টারিটা সাথে সাথে খুলে দিয়েছেন। একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমি গর্বিত যে আমার প্রতিষ্ঠানের একসময়ের ছাত্র, এখানকার এখন যে কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, সেই মারুফ, ডক্টর মারুফ, ভালো না মনিরুজ্জামান, না ডক্টর মনিরুজ্জামান মারুফ চমৎকার একটা কাজ করেছে। মানে ওই কাজটা দেখে আমি খুব খুশি। কিন্তু আমাদের প্রোডাক্টটা এরকমভাবে এই দেশের একজন বিশিষ্ট সন্তানকে মৃত্যুর মুখ থেকে উঠিয়ে নিয়ে আসতে পেরেছে, এটা ক্রেডিট আমাদের সবার। খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা, অ্যাকিউট এপিসোডটা গেছে 22 থেকে আরও 10 মিনিট আগে, 32 মিনিটের মতো তাকে কার্ডিয়াক মেসেজ দিতে হয়েছে। সেখান থেকে উঠে আসা সৌভাগ্য সবসময় হয় না। উপযুক্ত চিকিৎসা, সুচিকিৎসা, অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়ার জন্যই কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি। তামিমকে ফেরত পেয়েছি। কতটা ফেরত পেয়েছি? আজকে সকালবেলা তার ইকোকার্ডিওগ্রাফ করে হার্টের ফাংশনটা দেখা হচ্ছিল, দেখে মনে হয় কোনো প্রবলেমই নেই, তরতাজা। মনে রাখতে হবে এটাই কিন্তু একটা ছদ্মবেশ, কারণ হার্টে আবারও সে অ্যাবনর্মাল বিট হতে পারে, সম্ভাবনা ডেফিনেটলি কমে গেছে। ওটা হয়েছিল কেন? একটা বড় আর্টারি বন্ধ ছিল, খাবার নেই, অক্সিজেন নেই, ওই টিস্যুটা ইরিটেটেড, সেই জন্যই অ্যাবনর্মাল বিটটা। এখন সেটা খুলে গেছে, স্লাইড সম্ভাবনা আছে। সেই জন্য আমরা তাকে বলেছি যে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম, যাতে আর কোনো প্রবলেম না হয়। কথাবার্তা একটু কম বলা উচিত, একদম বিশ্রামে থাকা উচিত, কোনোরকম এজিটেশনে যাওয়া উচিত নয়। ইনিশিয়াল পিরিয়ডটা এখানে একটু থেকে স্টেবল হয়ে তারপরে তার রিহ্যাবিলিটেশনের জন্য আরও ভালো কোনো জায়গায় সে যেতে চান, অবশ্যই যেতে পারবেন। এখানে উপস্থিত আপনারা যা আছেন সবাইকে একটা জিনিস বলি, যে আপনার একটা কিডনি, দুটো কিডনি নষ্ট হলে আপনি ডায়ালিসিস করার সুযোগ পাবেন। একটা লাংস নষ্ট হলেও আপনি আরেকটা লাংস দিয়ে ভালো চলতে পারবেন। কিন্তু এই হৃদযন্ত্রটি 5 মিনিটের জন্য বন্ধ থাকলে আপনি মরহুম হয়ে যাবেন। 5 মিনিটের বেশি যদি থাকে, তারপরে যদি চালুও করা হয়, আপনার ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যাবে, জীবন মৃত্যু হয়ে বেঁচে থাকার কোনো মানে নেই। কাজেই এই যত্নটা আমাদের সবাইকে নেওয়া উচিত। তামিমের মতো ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটেরও প্রবলেম হয়েছে, তার মানে ওয়ার্নিং কিছু কিন্তু উনি আগে থেকে পেয়েছিলেন, উনি বুঝতে পারেননি যে ওটা হার্টের জন্য হচ্ছে। সৌরভ গাঙ্গুলি চিন্তা করে দেখেন, 3টে স্টেন্ট লেগেছিল, তাই না? শেন ওয়ার্ন হসপিটালে পৌঁছাতে পারেননি, খেয়াল করে দেখেন। তারা তো সবাই ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেট, তারপরে হয়েছে। এটাকে আপনারা সবাই জনগণের কাছে পৌঁছে দেন, নিজের রিস্ক ফ্যাক্টরটা দেখা উচিত। তামিমের ক্ষেত্রে বিশেষ করে তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে, যাদের এরকম আছে তাদের নিজেদের ক্ষেত্রে যত্ন নেওয়া উচিত। আর আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই কেপিজেড হাসপাতাল কর্তৃপক্ষকে, তাদের ক্রেডিট দেই, তাদেরকে আমি অভিনন্দন দেই, এবং ডক্টর মারুফকে। দে আর আওয়ার লিটল হিরো, যারা আমাদের দেশের একজন খুব অ্যাসেটকে এখানে নিয়ে আসতে পারছে। আর সেটা আমি বলছি যে পুরো কর্তৃপক্ষ তারা এটা না করলে হতো না। তারা এটা একজনের কাজ না, কিন্তু পুরো টিমের কাজ। একটা ক্যাথল্যাবে যখন কাজ করে, মানুষ যখন কাজ করে, তার রেডিওগ্রাফার, তার অ্যানেস্থেটিস্ট, তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট আছে, প্রত্যেকের কাজ একটা করার পরে এই রোগীর যে নার্সিং করাটা, সে নার্সেরও কাজ আছে। এই পুরো জিনিসটা কোঅর্ডিনেটেড হয়ে করতে হয়। এখানে আছে দেখে অনেকে মনে করেন যে এত দূরে এখানে কি কিছু হয়। সারা দেশে 83টা সেন্টারে ক্যাথল্যাব আছে আমাদের দেশে, বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক, 56টা বোধহয় ঢাকায়। কিন্তু আমরা চাইব খুলনাতে এখন রেগুলার প্রাইমারি পিসিএ হয়, এটাকে যেটা বলে, চিরাঙে হয়, ময়মনসিংহে হয়, আপনার সিলেটে হয়,
ফরিদপুরে হয়, দিনাজপুরে হয়, হচ্ছে। কিন্তু আমরা আমাদের এই লিটল হিরোদের কংগ্রেচুলেট করা উচিত, সাহস দেওয়া উচিত, কারণ তারা আমার দেশের মানুষকেই এই যে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে নিয়ে আসার এই কাজটুকু তারা করে দিতে পারবেন। আমরা যত তাদেরকে সাহস দেব তত কিন্তু আমাদেরই লাভ, কারণ সার্ভিসটা আমাদের জন্য। আপনারা যারা আছেন প্রেসে, আপনাদের কাজ জনগণকে সচেতন করা। তামিমে যখন হতে পারে, আপনার আমার নয় কেন? জীবন যেন পদ্মপাতায় জল, সেটা কিন্তু শুধুমাত্র হার্টের জন্যই সত্য, অন্য ক্ষেত্রে অতটা না। আমি অনেক বলেছি, আপনার ধৈর্য ধরে শুনেছেন, ধন্যবাদ। আমাদের ডিজি স্যার, জাফর স্যার একটু বলবেন। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আজকে প্রেস ব্রিফিংয়ে যারা যোগদান করেছেন, সবাইকে অভিনন্দন জানিয়ে এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করেছি। আমাদের জাতীয় সম্পদ, জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল, আপনারা জানেন যে তার অ্যাকচুয়ালি শারীরিকভাবে অসুস্থতা বোধ করে গতকাল সকাল 10:30টার দিকে, এবং তিনি এসেছিলেন এখানে, এবং ডাক্তাররা তাকে কার্ডিয়াক প্রবলেম হিসেবেই সন্দেহ করেছেন এবং প্রাথমিকভাবে কিছু চিকিৎসাও দিয়েছেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, এবং এটাও বলেছিলেন যে এই মুহূর্তে আপনার কোথাও মুভ করা ঠিক হবে না। কিন্তু এটাই স্বাভাবিক, আমরা যে কেউ অসুস্থ হলে, সবচেয়ে বড় কথা উনি আমাদের ন্যাশনাল একজন সেলিব্রিটি, ওনার অবস্থান বিবেচনা করে উনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন তাড়াতাড়ি ঢাকায় শিফট করার জন্য, এবং হেলিকপ্টারের ব্যবস্থা হয়েছিল, এবং আমাদের এখান থেকে 2 জন ডাক্তার এবং ওখানকার ডাক্তার মিলে 4 জন হেলিকপ্টারে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এই মুহূর্তে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তার নাড়ি স্পন্দন পাওয়া যায়নি। তারপরে ডাক্তাররা সিপিআর দিয়েছেন, সেটা হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বলি, এক ধরনের চিকিৎসা ব্যবস্থা। হার্ট যদি কাজ করা বন্ধ করে দেয়, তাকে চালু করার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। আল্লাহর বিশেষ রহমত, অল ক্রেডিট গোজ টু অলমাইটি আল্লাহ। তারপরে ওনারা যেটা করেছেন ওনাদের জন্য যায় সেটা। আল্লাহ পাক যদি সাহায্য না করেন তাহলে তো আমরা কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না। আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি আশা করি সবার সার্বিক ব্যবস্থাপনায় এবং আপনাদের সবার দোয়ায় আমাদের জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল এখনও সুস্থ। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের পরিচালক হাসপাতাল এবং ক্লিনিক মইনুল হাসান সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছে, সার্বিক পরিস্থিতির অবলোকন করেছে, এবং আমাদের উপদেষ্টা মহোদয় নূরজাহান বেগমকে যথাসময়ে টাইম টু টাইম সেটা ইনফর্ম করেছেন। এবং আমাদের উপদেষ্টা মহোদয় তার পরিবারের সদস্য নাফিস ইকবাল এবং তার ওয়াইফের সঙ্গে কথাও বলেছেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের ওনার নির্দেশে আমি আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক স্বনামধন্য কার্ডিওলজিস্ট প্রফেসর আব্দুল ওয়াদুদকে নিয়ে এবং ডাইরেক্টর হসপিটালকে নিয়ে আমরা এখানে এসেছি, এবং আপনারা অলরেডি জেনেছেন যে ওনার সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ আশাব্যঞ্জক। কিন্তু কখনো কখনো যে প্রাইমারি পিসিআই হয়েছে, এটা একটা ফরেন বডি, সেখানে একটু রিয়াকশন হতে পারে, হার্ট নানাভাবে এটার উপর অ্যাকশন হতে পারে, রিয়াকশন হতে পারে। সো সব কিছু মিলে, এবং যে রিংটা লাগানো হয়েছে সেটা সাময়িকভাবে কোনোভাবে বন্ধ হয়ে যেতে পারে, আমরা থ্রম্বোসিস বলি, সে রিস্কটা রয়েছে। যদিও সেটার পরিসংখ্যানের খুবই কম, কিন্তু হতে পারে, সেই আশঙ্কা রয়েছে। সে ব্যাপারে ওনার পরিবারের সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি, বিষয়টা বলেছি, এবং ডাক্তার যারা ছিলেন, বিশেষ করে ডাক্তার মারুফ কার্ডিওলজিস্ট এবং তার যে টিম, ওয়ার্কিং টিম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অ্যাজ এ হোল, সব কিছু মিলিয়ে আল্লাহর বিশেষ রহমতে আমরা তাকে একটা নব্য জীবন দান করতে সমর্থ হয়েছি। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে
আমি তাদেরকে কৃতজ্ঞভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এখন ওনার পরিবারের সদস্যদের সাথে আমার আলাপ হয়েছে। আমাদের হার্ট ফাউন্ডেশনের কার্ডিয়াক সার্জন ফারুক স্যার ওনার আত্মীয়, তার সঙ্গে ওনারা আলাপ করবেন। এই মুহূর্তে মুভ করা তার জন্য খুবই রিস্কি, এবং সে বিষয়টা তামিম ইকবালের সাথেও আমরা আলাপ করেছি। এটাই স্বাভাবিক, সর্বোচ্চ চিকিৎসা সুবিধা যেখানে থাকবে সেখানে মানুষ যেতে চাইবে, কিন্তু তার জন্য যাওয়াটা কতটা নিরাপদ এই বিষয়টা তো ওনার সাথে আলাপ করেছি। যদিও এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, কিন্তু আমাদের ডাক্তারদের সিদ্ধান্তকে অ্যাকচুয়ালি সম্মান স্বরূপ এটাকে মেনে না চললে যে আশঙ্কাটুকু থাকে সেটা সম্পর্কে আমরা তো ভবিষ্যৎ বলতে পারবো না। এবং আরও কিছু বিষয় থাকে একজন ডাক্তার এবং রুগীর যে পারস্পরিক বিষয়, সেগুলো আমরা আলাপ করেছি। ওনাকে কিভাবে চলা উচিত, কি মেনে চলা উচিত, সেগুলো এ বিষয়ে আমাদের প্রফেসর ওয়াদুদ বলেছেন। তো আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি ওনার জন্য দোয়া করি এবং কেপিজি হাসপাতালের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই। এবং এটা আপনারা জাতীয়ভাবে প্রচার করেন যে আমাদের কার্ডিওলজির যে ব্যবস্থাপনা, সেখানে দেশের সার্বিক পরিস্থিতি কী এবং নির্ভরযোগ্য অবস্থান এখন আমরা আছি, এবং বিশ্বমানের একটা চিকিৎসা তামিম ইকবাল পেয়েছে। এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাইকে ভালো রাখেন আল্লাহ, এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। প্রশ্ন আপনারা জানেন যে গতকালকে আমাদের ন্যাশনাল ক্রিকেটার তামিম ইকবাল সাহেব খেলতে গিয়ে অত্যন্ত দুঃখজনকভাবে অসুস্থ হয়ে অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে এই কেপিজি হাসপাতালে এসেছে চিকিৎসার জন্য। এবং তাদেরকে আপনারা সবাই জানেন যে কিভাবে কত সুন্দর করে কত সুষ্ঠুভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে, এবং আলহামদুলিল্লাহ তার জীবনকালকে আমরা রক্ষা করতে পেরেছি। এবং কালকে থেকে আমাদের সরকারি পর্যায়ে সবসময় আমরা কানেক্টেড ছিলাম, তার চিকিৎসার খোঁজখবর আমরা নিয়েছি। বাট আমরা মনে করি অল দ্য ক্রেডিটস গোজ টু দ্য সার্জন, কার্ডিওলজিস্ট, ডক্টর যারা হাসপাতালে তারা চিকিৎসা দিয়েছেন এবং তাকে আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন। তা আজকে আমরা সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি পরিচালক হাসপাতাল এসেছি। আমার সঙ্গে আসছে, আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের মাননীয় মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর অধ্যাপক আবু জাফর স্যার, এবং আমাদের কার্ডিওলজির যে সর্বোচ্চ প্রতিষ্ঠান দেশে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, তার পরিচালক এবং বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক আব্দুল ওয়াদুদ স্যার এসছেন তামিম দেখতে, এবং তাকে আমরা দেখেছি এবং কি দেখেছি, কি পেয়েছি, আমাদের গভর্নমেন্টের কতটুকু করণীয় ছিল আমরা সব করেছি, এবং আর কি তার জন্য করণীয় আছে সে ব্যাপারে এখন স্যাররা আপনাদেরকে ব্রিফ করবেন। আমি প্রথমেই ফ্লোর দিচ্ছি আমাদের এনআইসিবিডির পরিচালক স্যার অধ্যাপক আব্দুল ওয়াদুদ স্যারকে।